সিলেট জেলা ও দায়রা জজ আদালতে সদ্য ঘোষিত পিপি নিয়োগের বিরুদ্ধে সিলেট জেলা আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা। সিলেটের যে কোর্ট আছে, কোর্টের ভিতর থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এখানে সিলেট জেলা আইনজীবী ফোরামের আইনজীবীরা রয়েছেন। আসলে আজকে আইনজীবীরা যে প্রতিবাদ করছেন তাদের অভিযোগ এমনকি তাদের বক্তব্য আমরা সরাসরি কভার করার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি। যারা প্রাইম সিলেটের পর্দায় লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে নেবেন, এমনকি কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন। নেতৃবৃন্দ যারা আছেন আইনজীবী ফোরামের তাদের কাছ থেকে আমরা বক্তব্য কভার করার চেষ্টা করছি। আমাদের সাথে সরাসরি থাকুন, নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন, আপনারা জেনে নেবেন। মনে করি আমাদের এটা একটা প্রতিষ্ঠান, সিলেট জেলা এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এটা একটা প্রতিষ্ঠান। এই ধরনের একটা দুর্নীতিবাজ, এই ধরনের একটা অসৎ, এই ধরনের একটা বিপদগামী মানুষ, সুবিধাবাদী এবং লুবি একটা মানুষ আমেরিকা থেকে এসে উনার মতো মানুষকে নিয়োগ দেওয়ার বিষয়টা আমরা আশা করি এবং বিশ্বাস করি বর্তমান যে সরকার, বৈষম্য বিরোধী সরকার, এরা আমরা সবাই এই আন্দোলনে জীবন রক্ত অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, অনেক মানুষ আমরা পঙ্গুত্ব বরণ করেছি। বিশেষ করে আমাদের আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, তিনি রাজপথের একজন লড়াকু একজন সৈনিক ছিলেন এই আন্দোলনে। এই ফ্যাসিস্ট হাসিনাকে পতনের আন্দোলনে উনার একটা বিশাল ভূমিকা ছিল। তার মতো মানুষকে আমরা সারা দেশের মানুষ শ্রদ্ধা করি। উনার মন্ত্রণালয়ের অধীনে এই পাবলিক প্রসিকিউটরশিপ এইটা আমরা কোনোভাবে আমরা বিশ্বাস করতে পারি না যে এটা হয়তো যে কোনোভাবে উনি ভুল বুঝিয়ে এই লোকটা ভুল বুঝিয়ে এই জিনিসটা হাসিল করে নিয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি একজন আমাদের আইকন এবং সকলের শ্রদ্ধাভাজন। আপনি এই বিষয়টা নিজে তদন্ত করে এই লোকটা সম্পর্কে তদন্ত করে আপনি এটা এই যে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটিএম ফয়েজের নিয়োগটাকে আপনি পুনর্বিবেচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনার কাছে একটু জানতাম চাই, আমি সরাসরি লাইভও আছি, শেষে আইছি যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে যে সদ্য ঘোষিত পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, সিলেট জেলা আইনজীবী ফোরামের যে প্রতিবাদ, এখান থেকে আপনার কি জানাতে চান? কেন, কি অভিযোগ, কেন প্রতিবাদ? এটা আমরা বলে দিচ্ছি, এখন এসেছি না একটু পরে আমরা শেষ করলি। আপনি একটু জানাবেন সরাসরি লাইভে। আসলে আমরা রইল গিয়া সবাই সাধারণ আইনজীবীদের রইল গিয়ে যারা রাজপথে আন্দোলনে ছিল, আদালতে নির্যাতিত কর্মী সমর্থকদের পাশে ছিল, যারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, মামলায় আহত হয়েছে, তাদের পাশে ছিল, তারা এই সমস্ত নিয়োগ মেনে নিতে পারে নাই। আপনারা এই দেখেন, এই পটনের কেন্দ্রীয় আইনজীবী ফোরাম থেকে এটিএম ফয়েজকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশন সভাপতি উনি সপরিবারে চলে গেছেন লন্ডনে, আমেরিকাতে। ওনাকে জাতীয়তাবাদী আইনজীবী সিলেট কমিটি মিটিং করে এটা কেন্দ্রে পাঠিয়েছে। কেন্দ্র সেটা অনুমতি যে মোহাম্মদ আলী এবং ব্যারিস্টার কায়সার কামাল তাকে অব্যাহতি দিয়ে চিঠি দিয়েছেন। এই দফতর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান সম্পাদিত এই চিঠিটা দেখেন। এমত অবস্থায় একজন যিনি দুর্দিনে দেশে নাই, দলের পাশে নাই, আদালতে নাই, উনি কিভাবে আন্দোলনে নাই, উনি কিভাবে পিপি হয়ে গেলেন এবং সাধারণ আইনজীবীরা কিভাবে মেনে নিবে? দলে ওনার স্ত্রীও, ওনারা সবাই বলতেছেন যে ওনারা স্ত্রীও নাকি বহিষ্কৃত, দলের সিদ্ধান্ত অমান্য করে উনি কমিশনার নির্বাচন করেছিলেন। ঠিক এই দেখেন এই চিঠিটা আপনারা অব্যাহতিপ্রাপ্ত। ধন্যবাদ সবাইকে। এখানে আইনজীবী যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা বক্তব্য নিয়েছি। অর্থাৎ আমি যদি আপনাদের জানাই, সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবন থেকে আছি। জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি, যে সদ্য ঘোষিত পিপি, ওনার বিরুদ্ধে নিয়োগের অনিয়ম নিয়ে সিলেট জেলা আইনজীবী ফোরামের আইনজীবীরা বক্তব্য রাখছিলেন, আমরা দেখছিলাম। আরও আমরা কভার করার চেষ্টা করব। যারাই আছেন আমাদের সাথে থাকবেন অবশ্যই। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছে এবং এই কোর্টে বিগত যে আন্দোলন
দলের যে আন্দোলনগুলা, তারপরে আপনার এই যে গত এই ছাত্র আন্দোলন হইল, ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে মাঠে ছিলাম, গুলি খেয়েছি এবং রাজপথে ছিলাম, আইন পেশায়ও ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই তালিকার মধ্যে যে সুবিধাবাদী মানুষ স্পষ্ট, এবং এদের সম্বন্ধে সিলেটের আদালত পাড়ায় সুস্পষ্ট নেগেটিভ একটা ধারণা রয়েছে। এদের অপকর্ম, কুকর্ম এটা দিল এদেরকে কমিটিতে দিল। এটা যেও বা যারা মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে, এখানে আসিফ নজরুল মতো স্যার, একজন স্যার রয়েছেন, শিক্ষক রয়েছেন, ওনাকে নিশ্চয়ই ভুল বুঝিয়ে, মন্ত্রণালয়কে ভুল ইনফরমেশন দিয়ে আজকে এবং এই তালিকা করা হয়েছে। শুধু এইটা না, শুধু পাবলিক প্রসিকিউটর নয়, এটা আপনি যদি নারী ও শিশু নির্যাতনের দেখেন, আপনি এখানে দেখবেন একজন বিআরটির দালাল ছিল সিলেটের, এবং মরিল থেকে যে লয়ার রয়েছে তাকে দেওয়া হয়েছে নারী শিশু নির্যাতন। এবং তার সম্পর্কে সিলেটের শুধু এই আদালতের নয়, সিলেট বারে যদি নেশার কোনো আবির্ভাব হয়ে থাকে এবং নেশাগ্রস্ত করে থাকে, তাহলে এই লোক হইল প্রধান, যিনি রাত্রে নারী নিয়ে, মদ নিয়ে এবং জুয়া নিয়ে থাকে। সেই লোককে দেওয়া হয়েছে নারী এবং শিশু নির্যাতনের ওই আপনার উনি নাম হইল অ্যাডভোকেট মুজিবুর রহমান। এবং আশ্চর্যের বিষয়, ওনার নাম 2 জায়গায় আছে। এখানে অতিরিক্ত জেলা পিপিও হিসেবে আছে, আবার নারী শিশু নির্যাতন আছে, 2 জায়গায় রয়েছে। এখন উনি কিভাবে আসলে, এটাই আমাদের প্রতিবাদ। এবং এটা আরও অনেক নিয়ম রয়েছে। একজনের নাম 3 বার আসছে, এবং দেওয়ানি আদালতেরও দায়িত্বে আছে, আবার ফৌজদারি আদালতেও আছে। এবং আমরা বিশেষ করে আমাদের যে সর্বসম্মতিক্রমে সিলেট থেকে জাতীয়তাবাদী ফোরাম এবং বিএনপির নেতৃবৃন্দ, ঢাকার আমাদের সিলেটের যে নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দরা যে একটা তালিকা তৈরি করেছিলেন, আমরা সেই তালিকার বাস্তবায়ন চাই। আমিও বাবা অমুক হবো সেটা না, ওই তালিকা যারা নির্যাতিত, নিপীড়িত এবং জনগণকে সেবা দিয়েছে, এবং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্রদেরকে সেবা দিয়েছে, আইনি সহায়তা করেছে, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই লিস্ট আমরা চাই। এবং এই লিস্ট আমরা প্রত্যাখ্যান করলাম, এবং আমরা যদি প্রত্যাখ্যান না হয়, তো আমাদের আন্দোলন চলবে। ধন্যবাদ। কর্মসূচি আসতে পারে, এটা নেতৃবৃন্দ বৈশা কেন্দ্রের সাথে আলাপ করে, তারপরে এখানে এই যে বারের আমাদের আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল ইসলামও ছিলেন। উনি পাবলিক প্রসিকিউটর হচ্ছেন আপনার মহানগরে। উনার নিয়ে কোনো বিতর্কিত নাই, উনি দলের সাথে কাজ করেছেন এবং দুঃসময় ছিলেন, পাশে ছিলেন সবসময়। সুতরাং আমরা এই যে লিস্টটা আসছে, এই লিস্টটার আমরা সংশোধন চাই, পরিবর্তন চাই। এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ। তারা আবার আপনার কাছে আজকের যে প্রতিবাদ, জেলা ও দায়রা জজ আদালতে যাকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা আইনজীবী ফোরাম থেকে দাবি করছি তাকে বাতিল করার জন্য। কারণ তিনি আসলে এই পোস্টের মোটেই উপযুক্ত না। তিনি অরিজিনালি ছিলেন আওয়ামী নির্ভর একজন লোক, এবং আওয়ামী নির্ভর পরিবার। তারা আওয়ামীর বাইরে কোনো কিছু কখনোই চিন্তা করে নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, গত 2 বছর এই পর্যন্ত বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, বিশেষ করে সিলেটে যত আন্দোলন হয়েছে, তিনি প্রতিটা আন্দোলনে অনুপস্থিত ছিলেন। তো যেহেতু তিনি অনুপস্থিত ছিলেন, তাহলে তাকে কেন এই পদে অধিষ্ঠিত করা হলো? এটা অন্যায়ভাবে তাকে আসলে করা হয়েছে, এটা ঠিক না। তাকে যদি বহাল রাখা হয়, আমি মনে করি, বা আমরা মনে করি, আমরা সিলেটবাসী এবং আমাদের এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এখানে দাঁড়িয়েছেন, দ্বারা